নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পটলের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর যারা পটল খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পটলের এই সহজ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল। এখানে মিডিয়াম সাইজের বেশ কয়েকটা পটল আমি এখানে নিয়ে নিয়েছি। তবে পটলের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। পটলের পরিমাণ বেশি নিলে বাকি সমস্ত উপকরণের পরিমাণগুলো একটু করে বাড়িয়ে নেবেন। পটলগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইভাবে খোসা ছাড়িয়ে নিলে দেখতেও অনেক সুন্দর লাগবে আর পটলগুলো অনেক সফটও হবে। এবার একটা ছুরি দিয়ে পটলগুলো আমি সব দিক থেকে এইভাবে হালকা করে একটু চিড়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলা এবং উপকরণগুলো ভেতর পর্যন্ত চলে যেতে পারে। তবে আপনারা চাইলে পটলের বীজটা ভেতর থেকে বেরও করে দিতে পারেন, তবে আমি বের করিনি। আমার পটলের বীজ ভালো লাগে তাই রেখেছি। ধীরে ধীরে সমস্ত পটলগুলো এইভাবে আমি চিড়ে নিয়েছি। এবার একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষে তেলে বানাচ্ছি, অবশ্যই চেষ্টা করবেন আপনারা সর্ষে তেলে বানানোর। এই রেসিপিটা সর্ষে তেল ছাড়া খেতে একদমই ভালো লাগবে না। এবার পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। তবে খুব বেশি করে ভাজবো না, মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলেই এটা আমি নামিয়ে নেব, কারণ খুব বেশি ভাজার এখানে দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তবে এখানে ভাজার সময় কোনো রকম হলুদ ব্যবহার না করলেও চলবে। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখেছি, যাতে কোনোভাবেই পটলগুলো লাল না হয়ে যায়। এদিকে পটলগুলো ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা বানিয়ে নিই। এখানে প্রথমে নিয়ে নিয়েছি পোস্ত। এখানে আমি বড় চামচের 1.5 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে। এখানে পুরোটাই আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 রকম সর্ষে মিশিয়ে 2.5 চামচ মতো নিতে পারেন পটলের পরিমাণ অনুযায়ী। এবার এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে নিলাম। দেখুন কতটা মিহি হয়েছে। এইভাবে অবশ্যই শুকনো অবস্থায় একবার মিক্সিতে ঘুরিয়ে নিলে পেস্টটা খুব মসৃণ হয়। এবার এর ভেতরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম এবং সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ও সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই অপশনাল। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিমাণটা এখানে আমি একটা নারকেলের অর্ধেক নিয়েছি, তবে এরকম মিডিয়াম বুঝে দিতে হবে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে এই পেস্টের পরিমাণটা একটু বেশি লাগবে। এদিকে আমার পটলগুলো একদম ভাজা হয়ে গেছে, আর আগের থেকে পটলের অনেকটা পরিমাণ কমেও এসেছে, আর খুব বেশি লালও হয়ে যায়নি। এবার এগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোই আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশিষ্ট তেলের সঙ্গে আমি আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এখানে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দিয়েছি, নাহলে মশলাটা খুব সহজেই পুড়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার এখানে একটা এরকম টিফিন বক্স নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো বোলের মধ্যেও এটা তৈরি করতে পারেন। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মশলার, সেইটা আমি টিফিন বক্সের ভেতরে দিয়ে দিলাম। সম্পূর্ণটা দেওয়ার পরে আমি মিক্সিটা ধুয়ে অল্প পরিমাণ জলও এর মধ্যে দিয়ে দিলাম, তবে খুব বেশি জল এখানে ব্যবহার করা যাবে না। এবার যে তেলটা আমি তৈরি করে রেখেছিলাম কালো জিরে দেওয়া, সেটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় অবশ্যই দেখছেন যে একটা সুন্দর কালার চলে এসেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে গ্রেভিটা। তবে চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করতে পারেন, যেমন আমি মিক্সি ধুয়ে দিয়েছি। আমার কিন্তু এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সমস্ত পটলগুলোই দিয়ে দিচ্ছি। পটলের পরিমাণ বেশি হলে জায়গাটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। এবার সমস্ত গ্রেভির সঙ্গে পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পটলের যে চেরা অংশগুলো রয়েছে তার ভেতরে ভেতরে চামচ দিয়ে আমি অল্প অল্প গ্রেভি দিয়ে দিলাম, তাহলে ভেতর পর্যন্ত মশলাটা চলে যাবে। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই মাখানোর সময় যাতে কোনোভাবে পটলগুলো ভেঙে না যায় সেই দিকেই একটু নজর রাখতে হবে। এই জন্য বেশি করে ভাজা যাবে না পটলগুলো। দেখুন আমি গ্রেভিগুলো ভেতরে ভেতরে আমি একটু ভালো করে দিয়ে দিলাম। আমার এটা একদম প্রস্তুত। এবার ওপর থেকে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি ভাপে সেদ্ধ হতে দেব প্রায় 10 মিনিটের মতো। তার জন্য আমি একটি কড়াইতে আগে থেকে জল বসিয়ে রেখেছি, আর জলটা মোটামুটিভাবে গরমও হয়ে গিয়েছে। তবে মনে রাখতে হবে টিফিন কৌটোর তুলনায় জলের পরিমাণটা যাতে একটু কম থাকে, নাহলে ভেতরে কিন্তু জলটা ঢুকে যেতে পারে। এবার এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিলেই প্রস্তুত হয়ে যাবে। দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এটাকে তুলে অবশ্যই ঠান্ডা করে নেব। গরম অবস্থায় একদমই খুলব না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রস্তুত আমার পটল ভাপা।